অর্থাৎ মাধব, আপনিও কি পরমাত্মা? হ্যাঁ পার্থ, আমি পরমাত্মা। যেরূপ তুমিও পরমাত্মা, কেবল তুমি এখনো জাগ্রত হওনি, আর আমি এটি জেনে ফেলেছি। সেটা কি রূপে সম্ভব মাধব? আপনার জন্ম তো অনেকে তাদের জীবদ্দশায় দেখেছে। আপনার মাতাও এখনো জীবিত, যার গর্ভ থেকে আপনি জন্মেছেন। আপনি চিরন্তন আর অবিনশ্বর কি রূপে হতে পারেন? তুমি কেবল শরীর দেখছো, আর আমি আত্মার কথা বলছি। আমার অনেক জন্ম হয়েছে পার্থ, আমি অনেক অবতার রূপ ধারণ করেছি, অনেক প্রকার শরীর ধারণ করেছি আমি, আর এই মৃত্তিকায় মিশে গেছি। আর আগামীতেও আমি বারংবার জন্ম নেব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখনই ধর্মের হানি ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎ পুরুষদের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু আর ধর্মের পুনঃস্থাপনা হেতু আমি জন্মগ্রহণ করি। এ প্রত্যেক যুগে হয়ে আসছে, আর আগামীতেও এই রূপই হবে। আমি অবিনশ্বর পরমাত্মা, আমি মৎস্য অবতার, আর আমি বামন অবতার। আমি পরশুরাম, আর আমি রামচন্দ্র ছিলাম। আমি ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, আর আমি সরস্বতী, কালী এবং লক্ষ্মীও। আমি না পুরুষ, না স্ত্রী, আর না নপুংসক। আমি না শরীর, না শরীরের অংশ। আমি জ্ঞান, আমি সৃষ্টি, চৈতন্য, আর পরম ব্রহ্ম। আমি সমস্ত কিছু, আর আমি কিছুই নই। এরূপ প্রত্যেক যুগে ঘটেছে, আর আগামীতেও এই রূপই ঘটতে থাকবে। যখন তুমি আত্মজ্ঞান প্রাপ্ত করবে পার্থ, স্বয়ংকে আমার সাথে যুক্ত করতে পারবে। তখন তুমিও আমারই মতো স্বয়ংকে পরমাত্মা রূপে দেখতে পাবে। কিন্তু সেই পদ প্রাপ্তি করার হেতু আমার প্রতি সম্পূর্ণ সমর্পণ অনিবার্য। সমর্পণ কি মাধব? সমর্পণ মনের এরূপ স্থিতির নাম, যখন মানুষ নিজের সমস্ত সংকল্প ত্যাগ করে দেয়, স্বয়ং এর জন্য কোন রূপ সিদ্ধান্ত অথবা প্রতিজ্ঞা করে না। যে প্রকারের কার্য তাকে প্রদান করা হয়, সেই প্রকারের কার্যই করে যায়। বাস্তবে সমর্পণের প্রকৃত অর্থ হল নিজে নিজেকে, নিজের মনকে
বুদ্ধিকে, জ্ঞানকে, ইচ্ছাকে, আশাকে, নিজের ভাবনাকে, নিজের সমস্ত কিছু কাউকে অর্পণ করে দেওয়া। আর এরূপ সমর্পণকেই ভক্তি বলা হয়। পত্নীর সমর্পণ পতির ওপর থাকে, একজন যোদ্ধার সমর্পণ থাকে সেনাপতির ওপর, একজন শিষ্যের হৃদয়ে গুরুভক্তি থাকে। তাহলে কি সমস্ত ভক্তি এক প্রকার? সবার কি এতে ঈশ্বর প্রাপ্তি হয়? না পার্থ, মানুষ যার প্রতি সমর্পিত হয় তারই অনুরূপে গড়ে ওঠে সে। তার মনে কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন জন্ম নেয় না। কোনো দুরাচারীর প্রতি সমর্পণ সেই মানুষের কার্যকে দূষিত করে তোলে। সমর্পণ উত্তমের প্রতি হওয়া আবশ্যক, তাতেই মানুষ উত্তম গড়ে ওঠে। লৌহ মাল্য দ্বারা অপরাধীকে বাঁধা হয়, পিতলের মাল্য দ্বারা মন্দিরের প্রদীপকে বাঁধা হয়ে থাকে, কিন্তু স্বর্ণ মাল্যকে আভূষণ রূপে গলায় ধারণ করা হয়। পতিভক্তি, স্বামী ভক্তি, মিত্র ভক্তি, এরূপ অনেক প্রকার ভক্তি হয়ে থাকে পার্থ, কিন্তু সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভক্তি তো পরমাত্মার প্রতি ভক্তিই হয়। কিন্তু পরমাত্মার ভক্তির সাথে সাংখ্য আর কর্মযোগের কি সম্পর্ক? সাংখ্যযোগের কারণে মানুষ স্বয়ংকে আত্মার রূপে জানতে পারে। কর্মযোগের দ্বারা সে জীবনের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। আর ভক্তির কারণে মানুষের পরমাত্মার বাস্তবিক রূপের জ্ঞান লাভ হয়। পরমাত্মার জ্ঞান দ্বারা মানুষ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে সচ্চিদানন্দ স্বরূপকে প্রাপ্ত করে। পরমাত্মায় বিলীন হয়ে স্বয়ং পরমাত্মা হয়ে যায়। যেরূপ জলের ক্ষুদ্র এক বিন্দু যখন সাগরে মেশে তখন স্বয়ং সাগর হয়ে যায়। অর্থাৎ এই শরীরের কোনো মাহাত্ম্যই নেই মাধব? অবশ্যই মাহাত্ম্য আছে পার্থ। শরীরের মাধ্যমেই তো মানুষের সাথে পরমাত্মার সাক্ষাৎকার ঘটে। মৃত্যু আর নতুন জন্মের অন্তর্বর্তী সময় আত্মার জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না। এই জন্মে প্রাপ্ত অনুভব, জ্ঞান, বিচার আর অভ্যাসকে নিয়ে আত্মা নূতন শরীর ধারণ করে। আত্মার উন্নতি আর অবনতি শরীরে থেকেই হওয়া সম্ভব। কিন্তু মাধব, এখানে উপস্থিত ব্যক্তিদের বধ করে আমরা কি ওদের উদ্ধার পাওয়ার সম্ভাবনা নষ্ট করে দেব না? তোমার শত্রুগণ ধর্মের মর্যাদা অতিক্রম করেছে পার্থ। অধর্মই তাদের স্বভাবে পরিণত হয়েছে। তাদের উদ্ধার এখন অসম্ভব। তাকে অধর্ম থেকে প্রতিহত করাই করুণা ধনঞ্জয়। এই আত্মারা মরবে না। অধর্মপূর্ণ দূষিত শরীর ত্যাগ করে নূতন শরীর ধারণ করবে, আর সেই শরীরেই তাদের প্রগতির সম্ভাবনা অধিকতর হবে।
এ কথা চিন্তা করে যদি তুমি যুদ্ধ করো তবে তা উচিত কার্য। মানুষের শরীর তার সম্পত্তিও আর মর্যাদাও। ধর্মের মার্গে যাত্রাকারী মানুষ নিজের শরীরকে শুদ্ধ করে থাকে, আর তারই মাধ্যমে আত্মার সাথে সাক্ষাৎকার ঘটে। আত্মা শরীরে থেকে 3টি গুণের ভারসাম্য রক্ষা করে, তমগুণকে হ্রাস করে সত্যগুণকে বৃদ্ধির উপায় করে, আর ঈশ্বরের প্রতি ভক্তি রেখে পরমাত্মার সাথে এক হয়ে যায়। ভক্তি কি রূপে করা হয় মাধব? তবে কি সমর্পণই ভক্তি নয়? না পার্থ, সমর্পণ তো ভক্তির প্রথম পদক্ষেপ। বাস্তবে ভক্তি কোনো কার্যের নাম নয়, কেবল এক মানসিক স্থিতির নাম। আবশ্যিকতা আছে যে মানুষ জপ তপ, যাগ যজ্ঞ, সংযম, নিয়ম, যোগ আর শ্রদ্ধার মাধ্যমে নিজের অন্তরকে শুদ্ধ করে এবং পরমাত্মার প্রতি সমর্পিত থাকে। মানুষ নিজের সমস্ত কার্য, সমগ্র কার্যের ফল, নিজের জীবনের প্রত্যেকটি শ্বাস পরমাত্মাকে সমর্পণ করতে থাকে। যদি ভক্তি কেবল মানসিক স্থিতি, তবে জপ তপ আদির কি মাহাত্ম্য মাধব? যে রূপে আজ ধৌত করা পাত্র কাল পুনরায় ময়লা হয়ে যায়, সেরূপেই মানুষের মন বারবার পরমাত্মা হতে বিমুখ হয়ে যায়। এই কারণেই প্রয়োজন আছে যে জপ তপ আর সাধনা ইত্যাদির মাধ্যমে স্বয়ংকে নিরন্তর এ স্মরণ করানো উচিত যে তার জীবন পরমাত্মার প্রতি সমর্পিত। কোন তীরে অবগাহন করা হবে তার তো কোনো মাহাত্ম্য নেই, মাহাত্ম্য তো অবগাহন করায়। ভক্তিযোগের একটি সারাংশ পার্থ, মানুষ নিজের জীবন পরমাত্মাকে অর্পণ করে পরমাত্মার ভক্তি করতে থাকবে, আর সত্যগুণ দ্বারা যুক্ত সম্পত্তিকে সযত্নে রক্ষা করবে। সত্যগুণের সম্পত্তি কাকে বলা হয় মাধব? अहिंसा सत्यम क्रोधस्त्याग शांति ही पेशुनम दया भूतेष्वलोलुप्तम मार्दवम हीर चापलम तेज क्षमा धृति सोचम द्रोह नातिमानिता भवन्ति संपदम देवी अभिजातस्य भारत। बिना कारणे तथा स्वार्थेर हेतु हिंसा करा अधर्म पार्थ। वास्तवे অহিংসাই পরম ধর্ম, আর তার সাথে সত্য, ক্রোধ না করা, ত্যাগ, মনের শান্তি, নিন্দা না করা, দয়াভাব, সুখের প্রতি আকর্ষিত না হওয়া, বিনা কারণে কোনো কার্য না করা, তেজ, ক্ষমা, ধৈর্য, শরীরের শুদ্ধতা, ধর্মের বিরোধিতা না করা তথা অহংকার না করা, এই সব গুণকে সত্যগুণের সম্পত্তি বা দৈবিক সম্পত্তি বলা হয়। এর দ্বারাই মানুষ পরমাত্মার অর্থাৎ আমার ভক্তি করতে সক্ষম হয়, জীবনের কর্তব্যকে বহন করে চলে, ধর্মের স্থাপনা করে চলে, আর কর্মফলের আশা পরিত্যাগ করে জীবন যাপন করে। তাকে আমি নিঃসন্দেহে এই জন্মেই সন্তোষ প্রদান করি, আর মৃত্যুর পশ্চাতে নিজের হৃদয়ে স্থান দিয়ে থাকি। नारायणं नमस्कृत्य नरं चैव